মা দিবসে ভাবলাম মায়ের সাথে একটু স্পেশাল মুহূর্ত কাটাই, যদিও স্পেসিফিক কোনো দিবস বা ডেট লাগে না, কারণ মায়ের সাথে আমার বন্ডিংটা এমনিতেই বেশ ভালো। তবুও মায়ের কাছে আবদার করলাম মায়ের হাতে মাখা ভাত খাওয়ার জন্য। স্পেশালি আজকে মায়ের জন্য এই গরু মাংসটা আমি নিজের হাতে রান্না করছি। মা আমাকে খুব মজা করে নিজের হাতে খাইয়ে দিল। আজকে মা দিবসে ভাবলাম মায়ের জন্য একটু বাজার করব, মানে মা যা খেতে ভালোবাসে সেগুলোই কিনে আনবো। তো সন্ধ্যার আগে ঝটপট রেডি হয়ে নিলাম, যদিও আমার ওয়ালেটটা একদম খালি ছিল, মাত্র 500 টাকা। যাই হোক, কোনো ব্যাপার না, সাথে তো কার্ড আছে। সবসময় তো আমি মাকে এটা সেটা গিফট করি, তবে আজকে সরাসরি মায়ের জন্য বাজার করি। আমার মা তো গদ বাঁধা সবকিছু খায় না, মাংসের মধ্যে লেয়ার মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে। তো এখান থেকে মায়ের জন্য 2টা লেয়ার মুরগি নিছি, প্রায় 5 কেজি ওজনের মতো। 2টা মুরগি খুব সুন্দরভাবে ড্রেসিং করে দিয়েছে। এবার এগুলো নিয়ে আমি চলে যাবো মাছ বাজারে। মাছ খেতে আমার মা অনেক বেশি পছন্দ করে। কিছু কাঁচা বাজারও করে নিয়ে যাবো, তবে সেগুলো মা সকালেই করে ফেলছে, তাই এখন আর কাঁচা বাজার করবো না, শুধু মাছ কিনবো। আর মায়ের জন্য মাছ বাজারে মাছ কিনতে এসে তো আমার নিজের জন্য মাছ পছন্দ হয়ে এই একটা মাছ যেটা দেখে আমি সবসময় আটকে যাই। তোমরা তো অলরেডি সবাই জানো যে পাঙ্গাস খেতে আমি কতটা পছন্দ করি। বড় দেখে একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম, সাথে মায়ের জন্য ট্যাংরা মাছ কিনে নিলাম। তেলাপিয়া মাছও মায়ের অনেক পছন্দ, তো এখান থেকে 2টা বড় বড় তেলাপিয়া নিয়ে আরো কয়েকটা আইটেমের মাছ নিছি, আর অলরেডি এগুলো কাটতে দিচ্ছি। থেকে মাছ নিলে আমি একটু কেটে নেওয়ার ট্রাই করি যেন মায়ের কষ্ট কম। তো যাই হোক, পাঙ্গাস তেলাপিয়া আরো যে মাছগুলো নিছি এগুলো প্রায় কেটে নিছি। তার চোখে পড়লো বড় সাইজে 2টা কার্প মাছ, আর কার্প মাছ খেতে তো আমার মা অনেক পছন্দ। বড় 2টা কার্প মাছ মায়ের জন্য আস্তই নিয়ে নিলাম, কিন্তু এর ফাঁকে আবার নিজের জন্য একটু শপিংও করছি। তবে এগুলো বাসায় নিয়ে লুকিয়ে রাখবো, কারণ কাউকে দেখাবো না আমি কি কিনি। পর মার্কেটে এসে এটা সেটা কিনি, আর এগুলো দিয়ে মা এত কথা শোনায়। আমি ভাবছি এখন থেকে নিজের জন্য কিছু কেনাকাটা করলে সেটা আর বাসায় দেখাবো না। করতে করতে প্রায় ক্ষুধাই লেগে গেছে, ভাবলাম কিছু একটা খেয়ে। এরপর একটা রেস্টুরেন্টে এসে আমি হালিম, নান আর সাথে চাপ অর্ডার করি। আজকে আমার প্লেটে হালিমে তো অনেকগুলো মাটন পড়ছে। তো যাই হোক, গরম গরম হালিম খেয়ে নিলাম, আর সাথে নান রুটি দিয়ে চিকেন চাপও খেয়ে নিলাম। আর আমার যেহেতু প্রচন্ড ক্ষুধা লাগছে, তাই খুব মজা করে খাইছি। আমি যা কিছু খাইছি সবকিছু সেম মায়ের জন্য পার্সেল নিয়ে নিলাম। তো আমার কেনাকাটা খাওয়া দাওয়া সবকিছু শেষ, এবার আমি সোজা বাসায় চলে যাবো। আর বাজারগুলো দেখে তো আমার মা ভীষণ খুশি, কারণ প্রত্যেকটা বাজারই মায়ের পছন্দ, মাত্র পাঙ্গাস মাছটা ছাড়া, কারণ পাঙ্গাস আমার নিজের জন্য। আর বড় তেলাপিয়া মাছ মায়ের অনেক পছন্দ, তো এটা দেখেও মা অনেক খুশি হয়ে গেছে। 2টা তেলাপিয়া মাছের ওজন ছিল প্রায় 4.5 কেজিরও বেশি। এই হলো মায়ের পছন্দের কার্প মাছ, যেগুলো আমি আস্তই কিনে আনছি। জানি এই মাছ 2টা আস্ত দেখলে মা খুব খুশি হবে, তাই আর কাটিনি। 2টা কার্প মাছই নাকি খুব বেশি ফ্রেশ ছিল, মা নিজেই বলছিল। এরপর ছিল মায়ের পছন্দের ট্যাংরা মাছ, তবে ট্যাংরা খুব অল্প পরিমাণে আনছে। লেয়ার মুরগির সাইজ দেখে তো মা ভাবছিল এগুলো পোল্ট্রি মুরগি। লেয়ার মুরগি তো বাসায় অনেক আনা হয়, তবে সচরাচর এত বড় পড়ে। বলছিল এই বড় সাইজে 2টা মোরগ খেতেও নাকি অনেক বেশি মজা লাগে। যা কিছু বাজার আনছি সবকিছুই তো মা খুলে খুলে দেখছি। এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবে। প্রথমে মা কাটা মাছগুলোকে কলের নিচে দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। সব মাছ ধুয়ে পানি ঝরানো হয়ে গেলে এবার এগুলোকে ছোট ছোট করে প্যাকেট করে নিই। এদিকে লেয়ার মুরগির মাংসগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। কেটে ধুয়ে সবকিছু এবার মা ফ্রিজে রেখে দেবে। যেহেতু দুপুরেই মাংস রান্না করছি, তাই আজকে আর কিছু রান্না হবে না বাসায়। অল্প অল্প করে সব রকমের মাছ মা এভাবে ছোট ছোট করে পুটলি করে বেঁধে নিই। আমারও তো ভীষণ খুশি লাগছিল, কারণ আজকে আমি নিজের টাকায় অনেকগুলো মাছ কিনছি মায়ের জন্য। তো সবকিছু কেটে প্যাক করা হয়ে গেলে এবার মা এগুলোকে ফ্রোজেন করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবে। আর খেয়াল করে দেখলাম আমাদের ফ্রিজটাও প্রায় খালি ছিল, মানে সঠিক সময়ে আমি আজকে বাসার জন্য বাজার করছি। আর এদিকে আমি মায়ের জন্য যে খাবারগুলো আনছি সেগুলো প্রায় ঠান্ডাই হয়ে গেছে। সব কাজটা সেরে ফ্রেশ হয়ে তারপর মা বসলো খাওয়ার জন্য। এটাই ছিল স্পেশাল মা দিবস।